ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম রুল 14। বাংলা বাক্যে হওয়ার কথা বা করার কথা এ ধরনের শব্দ থাকলে আমরা সাপোজ টু ব্যবহার করে এই বাক্যগুলোকে ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি। সাপোজ টু দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা কয়েকটি উদাহরণ দেখলে খুব সহজেই এই স্ট্রাকচারটি আমাদের মনে থাকবে। তার আজ রুম পরিষ্কার করার কথা। শি ইজ সাপোজ টু ক্লিন হার রুম টুডে। এই বাক্যে শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, এরপরে সাপোজ টু ব্যবহার করা হয়েছে এবং তারপরে ক্লিন ভার্বটা ব্যবহার করা হয়েছে। ক্লিন হচ্ছে ক্লিন ভার্বের বেস ফর্ম, তারপরে হার রুম টুডে এটি হচ্ছে বাক্যের এক্সটেনশন। তাহলে তার আজ রুম পরিষ্কার করার কথা, এটা আমরা খুব সহজেই ইংরেজিতে বলতে পারবো বা লিখতে পারবো। শি ইজ সাপোজ টু ক্লিন হার রুম টুডে। গতকাল তাদের হোমওয়ার্ক শেষ করার কথা। দে ওয়ার সাপোজ টু ফিনিশ দেয়ার হোমওয়ার্ক ইয়েস্টারডে। এই বাক্যে দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার হচ্ছে বি ভার্ব, তারপরে সাপোজ টু এবং তারপরে ভার্বের বেস ফর্ম ফিনিশ ব্যবহার করা হয়েছে এবং ফিনিশের পরের যে অংশটুকু দেয়ার হোমওয়ার্ক ইয়েস্টারডে, এই অংশটুকু হচ্ছে এক্সটেনশন। তাহলে গতকাল তাদের হোমওয়ার্ক শেষ করার কথা, এই বাক্যটিকে আমরা বলতে পারি দে ওয়ার সাপোজ টু ফিনিশ দেয়ার হোমওয়ার্ক ইয়েস্টারডে। আমার বন্ধুর সাথে মলে দেখা করার কথা। আই অ্যাম সাপোজ টু মিট মাই ফ্রেন্ড অ্যাট দ্য মল ইয়েস্টারডে। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে বি ভার্ব এবং তারপরে সাপোজ টু ব্যবহার করা হয়েছে এবং সাপোজ টুর পরে মিট ভার্বটি ব্যবহার করেছে। মিট ভার্বটি হচ্ছে মিট ভার্বের বেস ফর্ম এবং তার পরের অংশটুকু মাই ফ্রেন্ড অ্যাট দ্য মল ইয়েস্টারডে, এইটুকু হচ্ছে বাক্যের এক্সটেনশন। তাহলে আমার বন্ধুর সাথে মলে দেখা করার কথা, উপরের এই স্ট্রাকচার অনুসারে আমরা বলতে পারি আই এম সাপোজ টু মিট মাই ফ্রেন্ড অ্যাট দ্য মল ইয়েস্টারডে। তার পরীক্ষার জন্য কঠোর পড়াশোনা করার কথা। হি ইজ সাপোজ টু স্টাডি হার্ড ফর হিজ এক্সাম। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব এবং তারপরে সাপোজ টু ব্যবহার করা হয়েছে এবং সাপোজ টুর পরে স্টাডি ভার্বটা ব্যবহার করা হয়েছে। স্টাডির পরের যে অংশটুকু হার্ড ফর হিজ এক্সাম, এই অংশটা হচ্ছে এক্সটেনশন। তাহলে তার পরীক্ষার জন্য কঠোর পড়াশোনা করার কথা, এই স্ট্রাকচার অনুসারে আমরা খুব সহজে বলতে পারি বা লিখতে পারি হি ইজ সাপোজ টু স্টাডি হার্ড ফর হিজ এক্সাম। তোমার তো এই গোপনীয়তা বজায় রাখার কথা। ইউ আর সাপোজ টু কিপ দিস সিক্রেট। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে বি ভার্ব, সাপোজ টুর পরে ভার্বের বেস ফর্ম কিপ ব্যবহার করা হয়েছে এবং বাদবাকি অংশ দিস সিক্রেট, এটা হচ্ছে সেন্টেন্সের এক্সটেনশন। তোমার এই গোপনীয়তা বজায় রাখার কথা, এটা আমরা খুব সহজেই লিখতে পারি বা বলতে পারি ইউ আর সাপোজ টু কিপ দিস সিক্রেট। আমাদের মিটিংয়ে আগে উপস্থিত হওয়ার কথা ছিল। উই ওয়ার সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং আর্লিয়ার। এই বাক্যে উই হচ্ছে সাবজেক্ট, ওয়ার হচ্ছে বি ভার্ব, এরপরে সাপোজ টু, তারপরে ভার্বের বেস ফর্ম অ্যাটেন্ড ব্যবহার করা হয়েছে। অ্যাটেন্ড ভার্বটির পাস্ট ফর্ম হচ্ছে অ্যাটেন্ডেড এবং এর পাস্ট পার্টিসিপল রূপটা হচ্ছে অ্যাটেন্ডেড। কিন্তু এখানে সাপোজ টুর পরে যেহেতু স্ট্রাকচারে বলা হচ্ছে ভার্বের বেস ফর্মটা ব্যবহার করা হবে, সেই জন্য আমরা অ্যাটেন্ড ভার্বটি মানে অ্যাটেন্ড ভার্বের বেস ফর্ম অ্যাটেন্ড ব্যবহার করেছি এবং দ্য মিটিং আর্লিয়ার একটি হচ্ছে সেন্টেন্সের এক্সটেনশন অংশ। তাহলে আমাদের মিটিংয়ে আগে উপস্থিত হওয়ার কথা ছিল, উপরের স্ট্রাকচার অনুসারে আমরা খুব সহজেই বলতে পারি উই আর সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং আর্লিয়ার। আমার এখানে থাকার কথা না। আই এম নট সাপোজ টু বি হেয়ার। আমার এখানে থাকার কথা না। আই এম নট সাপোজ টু বি হেয়ার। সকালে জগিংয়ের জন্য তার আগে ঘুম থেকে ওঠার কথা। হি ইজ সাপোজ টু ওয়েক আপ আর্লি ফর হিজ মর্নিং জগিং। এখানে স্ট্রাকচার অনুসারে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, এরপরে সাপোজ টু এর পরে ভার্বের বেস ফর্ম ওয়েক ব্যবহার করা হয়েছে এবং ওয়েকের পরের যে অংশটুকু, সেই অংশটুকু
আমরা এক্সটেনশন বলি। তাহলে সকালের জগিংয়ের জন্য তার আগে ঘুম থেকে ওঠার কথা, আমরা উপরে স্ট্রাকচার অনুসারে খুব সহজে বলতে পারি বা লিখতে পারি, হি ইজ সাপোজ টু ওয়েক আপ আর্লি ফর হিজ মর্নিং জগিং। হি ইজ সাপোজ টু ওয়েক আপ আর্লি ফর হিজ মর্নিং জগিং। তার গতরাতে তার বাবা মাকে ডাকার কথা, শি ওয়াজ সাপোজ টু কল হার প্যারেন্টস লাস্ট নাইট। এই ভাব এখানে শি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে বিভাগ, এবং তারপরে সাপোজ টু ব্যবহার করা হয়েছে এবং সাপোজ টুর পরে ভার্বের বেস ফর্ম কল ব্যবহার করা হয়েছে এবং কলের পরে যে অংশটুকু সেটুকু হচ্ছে সেন্টেন্সের এক্সটেনশন অংশ। তাহলে তার গত রাতে তার বাবা মাকে ডাকার কথা, আমরা এটা উপরে স্ট্রাকচার অনুসারে বলতে বা লিখতে পারি, শি ওয়াজ সাপোজ টু কল হার প্যারেন্টস লাস্ট নাইট। পিকনিকের জন্য আমাদের নাস্তা আনার কথা, উই ওয়ার সাপোজ টু ব্রিং স্ন্যাক্স ফর দ্য পিকনিক টুমরো। আগামীকালের পিকনিকের জন্য আমাদের নাস্তা আনার কথা, উই আর সাপোজ টু ব্রিং স্ন্যাক্স ফর দ্য পিকনিক টুমরো। এখানে উপরে স্ট্রাকচার অনুসারে উই হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে বিভার, সাপোজ টুর পরে ভার্বের বেস ফর্ম ব্রিং ব্যবহার করা হয়েছে এবং ব্রিংয়ের পরে যে অংশটুকু সেটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আগামীকাল পিকনিকের জন্য আমাদের নাস্তা আনার কথা, উই আর সাপোজ টু ব্রিং স্ন্যাক্স ফর দ্য পিকনিক টুমরো।